কন্যা জলাঞ্জলি দেয় যাতনা জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা বয়স হয়ে গেছে বুঝলে জল, বয়স হয়ে গেছে। এখন সামনে যা আছে যতটা দেখি আগের সব কিছু তার চেয়ে বেশি দেখি। এখন মনে হয় মনে নরকের ভয় ঢুকে গেছে, স্বর্গের বড় লোভ হয়। মনে হয় এখন যদি ভালো কিছু করে যেতে পারি, এই বয়সে এই সময় এই অবস্থায় পুণ্য কিছু করা যায় না, করা যায় না। আপনি কিন্তু রোজ একটু বাইরে এলেই পারেন, হাঁটাহাঁটি করলে শরীরটা ভালো লাগতো। ঘর থেকে বের হলে মনটা ভালো হয়। যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ মন ভালো থাকে। ঘরে থাকলে আমার আগের বাড়ির কথা মনে পড়ে। মনে হয় আমি কতটা খারাপ ছিলাম। আমি বুঝি আমি কতটা খারাপ ছিলাম, ভুলে যেতে চাই না। বাইরে বের হলে আরেক সমস্যা, মনে হয় আকাশে আসবে, আসবে না। আমি বেঁচে থাকতে আমার মনে হয় আকাশে আসবে না, আসবে না। আপনার একটা কথা বলবো? হ্যাঁ, বলো।
হলো কামাক্ষী জঙ্গলে ফিরে যাইতেছে। আমার মনে হইতেছে আমিও যাই তার সাথে। এই বাড়ি ঘর মানুষজন ভালোই লাগতেছে, মনে হইতেছে থাইকা যায়। কিন্তু আমার নামটাই হলো ঝামেলা। আমার নামটা যদি জল না হইতো তাইলে আর যাওয়ার চিন্তা করতাম না। জল জল জল, আমার নামটা তো জল না হইলেও পারত। কেউ তো আমার অন্য একটা নাম রাখলেও পারত। বড় আপা, জবারে তো জিজ্ঞেস করলাম, সে তো কিছুই বলে না। বাবুল, তুমি খামাখা এসব নিয়ে চিন্তা করতেছো। জবা শুধু জুলেখারে বলছে তুমি তো ছোট, তুমি যেন বাইরে না যাও। সেটা তো সে আদর কইরা বলছে। তার তো যখন যা মনে আসে তাই বলে। যদি কাউরে ছোট বলল তো কাউরে বলে বড়। বাবুল, ধরো সে তোমারে ছোট বলল, তো শাপলারে বলে বড়, বলে না? কি বলে তো? কিন্তু আমারে বাইরে যেতে মানা করবে কেন? সেটা তো অন্য কাউরে বলে না। সে হয়তো চায় না যে তুমি এখনই আবার গঞ্জে যাও। সে চায় তুমি এই বাড়িতেই থাকো, তার কাছে কাছে থাকো। সে তোমার অনেক পছন্দ করে না? বাবুল, এই কথা সত্য যে জবা যা বলে অনেক কিছু হয়, আবার অনেক কিছু হয়ও না। অথবা সে যা বলে আমরা তার পুরাটা বুঝিও না। আচ্ছা ধরো, ধরো জবা বলছে যে তুমি আর বাঁচবা না,
তো তো তুমি কি করবা? যতদিন না জবার কথা সত্য হয় ততদিন ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকবা? বাবুল, তোমরা যে বলো আল্লাহ, আমি বলি ভগবান। সে কিন্তু আছে। শেষ পর্যন্ত যা হবে তার ইচ্ছাতেই হবে, আর সেই শুধু জানে কি হবে, কবে হবে, আমরা না। মর্জিনা, মর্জিনা, খাওয়ান হইলে খাওয়ান দিয়ে দাও। মজনু, দেখো খাওয়ান হয়েছে কিনা, খাওয়া দাওয়া করে নাও, আজ আর বাইরে যাও না। তোমার তামসাও অনেক দেখছি। তামসা দেখাইতে আসছিলা, তামসা শেষ হয়েছে। এখন যেইখান থেকে আসছো সেইখানে ফিরা যাও, যাও। আপা, মানে করছিলাম কি, আমি এই বাড়িতে থাকতে পারবো সেরকম ক্ষমতা তো আমার নেই। তো কালকে আপনার সাথে দেখা হওয়ার পর বাবুল ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আমি তা কয়েছি ভাই যে আমাকে যদি একটা ছোটোখাটো চাকরি দেওয়া যেত, একটা কাজ, ছোটো কাজ, তাহলে হয় কি আমি এই বাড়ির দিকে জীবনে আর চোখ ফেলে তাকাতাম না। বড় আম্মা, আপনি ওর কোনো কথা বিশ্বাস করেন না, ওরে কোনো কাজ দেবেন না। আম্মা কাঁদিস আম্মা, আপনি কিরাম আছেন? এই মেয়ে, তুমি তুমি পানি খাবা? তুই তোর বউ কাউরে যেন এই বাড়িতে আর কোনোদিন না দেখি, দেখলে জানে মাইরা ফেলবো, খোদার কসম জানে মাইরা ফেলবো। শোরের বাচ্চা। যেদিন থেকে ওসমান নাই সেই দিন থেকে মুখগুলো মইরা গেছে আমার কাছে, সেও মইরা গেছে। তারে আমি ক্ষমা করব, এত বড় কলিজা আমার নাই, এত বড় কলিজা আমার নাই। আমারে নিয়ে যদি তোমরা ডরায় থাকো তাইলে সে ডরেরও কোনো মানে নাই। ডরাইতে হইলে ভাইরে নিয়ে ডরাও। যদি কেউ এই বাড়িতে মকবুলের মতো মানুষকে ক্ষমা করতে পারে তাইলে সেটা হইব ভাই, আর কেউ না, আর কেউ না।
খিদা নাই মজনু, আমি পরে খাবো। তুমি যাও, খাওয়া দাওয়া করে নাও। যাও মজনু, খায় নাও। বড় মা, কেন জানি কোনো কিছু আর ভালো লাগতেছে না। মনে হইতেছে এ বাড়িতে আবার একটা কিছু হইব। মজনু, আমারও হঠাৎ করে একটা কথা মনে আসছে, শাহজাহানের কথা। শাহজাহান এই বাড়িতে আসছে জালাল যাওয়ার পরে। আমার কি মনে হয় জানো মজনু, শাহজাহানের এই বাড়িতে আসার পেছনে কোনো না কোনোভাবে মকবুলের কোনো একটা হাত আছে। কিন্তু বড় মা, সেই লোক তো একাই আসছিল, আর সেই লোক যাওয়ার পরে তো মকবুল এই বাড়িতে কয়েকবার আসছে। মকবুল যদি কিছু জানতই, তাইলে তো এই ব্যাপার নিয়ে সে কিছু না কিছু বলতোই। বললাম না মজনু, আমার কেন মনে হইতাছে, কি কারণে মনে হইতাছে কিছুই বলতে পারবো না, কিন্তু এই ঘটনার সাথে মকবুল জড়িত এটা এখন আমি জানি। কি হয়েছে আব্বা? তুমি এভাবে বসে আছো কেন? আব্বা, কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? কেউ কি তোমার কিছু বলছে? আম্মা, আমার যদি হঠাৎ কিছু হয়ে যায়, তাইলে কি তোমার মন খারাপ হইব আম্মা? কি বলতেছো এসব তুমি? তোমার কি হইব? যদি কিছু হয়ে যায়, তোমার মারে তুমি দেখে রেখো। ব্যবসাটা দেখার মজনু দেখবো। তোমরা গঞ্জের বাড়িটা বিক্রি করে এইখানে সাথে করে মা। আব্বা, আম্মা, আমি মারা যাবো আম্মা, আমি মারা যাবো। কি বলতেছো এসব তুমি? কি বলতেছো? তুমি মারা যাবা কেন? তোমার তো কিছু হয় না যে তুমি মারা যাবা? তোমার তো কোনো অসুখ বিসুখ হয় নাই। সবা বলছে মা।